সিনেমার শুরুতে আমরা দেখি এক মহিলা নতুন একটি জিন্স পরে গর্বের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু বাথরুমে যেতেই তিনি বুঝতে পারলেন জিন্সের বোতাম কিছুতেই খুলছে না। জিন্সটি তার কোমরে এতটাই শক্ত হয়ে আটকে গিয়েছিল যেন ধীরে ধীরে তার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। তিনি আতঙ্কে ছটফট করতে লাগলেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মারা গেল। এরপর সেই জিন্স মেঝেতে পড়ে থাকা রক্ত এমনভাবে পরিষ্কার করতে শুরু করল যেন কিছুই ঘটেনি। ঠিক তখনই জিন্সের 4টি স্ট্রাইপের মধ্যে একটি লাল রঙে জ্বলে উঠল। কিছুক্ষণ পর আরেকজন মেয়ে সেখানে এলো। সে জিন্সটি দেখে এতটাই মুগ্ধ হল যে সঙ্গে সঙ্গেই পরে ফেলল, কিন্তু জিন্স পরার কয়েক সেকেন্ডের মধ্যেই তার একটি পা অস্বাভাবিকভাবে মোচড়াতে শুরু করল। সে ভারসাম্য হারিয়ে আলমারির সঙ্গে ধাক্কা খেল, আর মুহূর্তের মধ্যেই সেই জিন্স তাকেও মেরে ফেলল। এবার জিন্সের 2টি স্ট্রাইপ লাল হয়ে উঠল। তারপর সেটি আবার নিজে থেকেই একটি বাক্সের ভেতর গিয়ে লুকিয়ে পড়ল। অন্যদিকে দোকানের কর্মীরা আনন্দে মিটিং করছিল, কারণ পরদিন সকালেই এই নতুন জিন্স বাজারে লঞ্চ হওয়ার কথা। তাদের দাবি ছিল এটি সুপার স্ট্রেচেবল, পারফেক্ট ফিটিং এবং অত্যাধুনিক ফিচারে ভরা। গোপনীয়তা বজায় রাখতে দোকানের মালিক সিদ্ধান্ত নিলেন দোকান সারা রাত বন্ধ থাকবে এবং পরদিন সকাল 9:30টার আগে খোলা হবে না। এদিকে নতুন কর্মী গৌরী ওয়াশরুমে গিয়ে মেঝেতে একগুচ্ছ চুল দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে ম্যানেজারকে ডাকল, কিন্তু ব্র্যান্ডের বদনাম এড়াতে ম্যানেজার তাকে চুপ থাকতে বলল। এরপর সে মৃতদেহটি একটি কালো ব্যাগে ভরে দোকানের এক কোণে লুকিয়ে রাখল। ভয়ে কাঁপতে কাঁপতে গৌরী ফিরে আসছিল। ঠিক তখনই একজন কর্মচারী জিন্সের বাক্সটি খুলে ফেলল। সে হাসতে হাসতে জিন্সটি ট্রায়াল রুমে নিয়ে গেল, কিন্তু জিপ খুলতেই জিন্সটি তার ওপর ঝাঁপিয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যেই সেও মারা গেল। এবার জিন্সের 3টি স্ট্রাইপ লাল হয়ে উঠল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গৌরী পুলিশ ডাকতে জোরাজুরি করল। ম্যানেজার মুখে রাজি হলেও পরের মুহূর্তেই তাকে অজ্ঞান করে দিল। কিছুক্ষণ পরে ম্যানেজার আবার দোকানে ফিরে এসে দেখল জিন্সটি মেঝের রক্ত পরিষ্কার করছে। এবার তারও সন্দেহ হল। সে দৌড়ে অফিসে গিয়ে লুকিয়ে পড়ল। সেখানে তার এক নারী সহকর্মী ছিল। ম্যানেজার তাকে বাইরে যেতে নিষেধ করল। ঠিক তখনই সিসিটিভিতে দেখা গেল জিন্সটি ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসছে। মহিলাটি হেসে বাইরে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড পরই তার ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। তারপর সবকিছু নিস্তব্ধ। এবার জিন্স নতুন শিকারের খোঁজে বের হল। হঠাৎ দোকানে জোরে গান বাজতে শুরু করল। অদ্ভুতভাবে জিন্সটি সেই গানে তালে নাচতে শুরু করল। মনে হচ্ছিল তার মেজাজ ভালো হয়ে গেছে, তাই সে একটি মেয়েকে ছেড়ে দিল। কিছুক্ষণ পর গৌরীর জ্ঞান ফিরল। চারদিকে ছড়িয়ে থাকা লাশ আর সিসিটিভি ফুটেজ দেখে সে বুঝে গেল এই সব হত্যার পেছনে রয়েছে সেই রহস্যময় জিন্স। সে আরেকজন কর্মীর সঙ্গে অফিসে গিয়ে লুকিয়ে পড়ল। হঠাৎ তারা দেখল জিন্সটি দরজায় আঘাত করছে। তখন তাদের মনে পড়ল জিন্সটি যেন গান বুঝতে পারে। তারা সঙ্গে সঙ্গে একটি ভারতীয় গান চালিয়ে দিল। গান শুনেই জিন্সটি আবার নাচতে শুরু করল। অন্য মেয়েটি হিন্দিতে জিজ্ঞেস করল, তুমি কি চাও? কিছুক্ষণ পর জিন্সটি একটি কাটা হাত নিয়ে ফিরে এলো। তারপর দেয়ালে রক্ত দিয়ে লিখল, আমার নাম কোমল। সে ভারতের একটি তুলার কারখানায় কাজ করত। একদিন তার ওড়না মেশিনে আটকে যায়, আর মুহূর্তের মধ্যেই সে মেশিনের ভেতরে টেনে নিয়ে নিহত হয়। তার শরীর তুলার সঙ্গে মিশে যায়, আর সেই তুলা দিয়েই তৈরি হয় এই অভিশপ্ত জিন্স। কারখানার মালিকরা ঘটনাটি গোপন করে রেখেছিল। সব সত্য জানার পর 2 মেয়ে ভীষণ কষ্ট পেল। তারা সিদ্ধান্ত নিল যেভাবেই হোক কোমলকে ন্যায়বিচার এনে দেবে। জিন্সটি মাথা নিচু করে তাদের ধন্যবাদ জানাল, কিন্তু ঠিক তখনই ম্যানেজার এসে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে জিন্সটির ওপর আক্রমণ করল। ভয়ে জিন্সটি দৌড়ে গুদামের ভেতর চলে গেল, আর সেখানে রাখা আরও অনেক জিন্স হঠাৎ জীবন্ত হয়ে উঠল। গৌরী ম্যানেজারকে বোঝানোর চেষ্টা করল এখন সত্যিটা সবার সামনে আনা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে পুরো গুদামের আলো নিভে গেল। ম্যানেজার ভয়ে অফিসে গিয়ে লুকিয়ে পড়ল। অন্যদিকে গৌরী আর তার সঙ্গী ক্যামেরায় সব প্রমাণ রেকর্ড করে সত্য প্রকাশ করতে চাইছিল। ঠিক তখনই রক্তের দাগ অনুসরণ করে সেই অভিশপ্ত জিন্স তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল।